প্রণবকেই সমর্থন, জোটের দায়বদ্ধতা, বিকল্প ছিল না, দুঃখের সঙ্গে সিদ্ধান্ত। 1969 রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে আভা গরম হয়ে উঠেছিল, কিন্তু ভিভি গিরি এবং নীলম সঞ্জীব রেড্ডির লড়াইকে ঘিরে সেই উত্তেজনা আবহকে এক ধাক্কায় অনেকটাই পেছনে ফেলে দিল এবারের রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থী ঘোষণা থেকে শুরু করে সমর্থন, অবস্থান পরিবর্তন, পরতে পরতে রহস্য, নাটকীয় মোড়, জোটে জোটে ভাঙন। কিন্তু 2012 রাষ্ট্রপতি নির্বাচনের সবচেয়ে বড় চমক বোধহয় মঙ্গলবারই দেখা গেল। প্রণব মুখোপাধ্যায়ের নামে প্রথম থেকে লাগাতার আপত্তি জানানোর পর সবাইকে চমকে দিয়ে তাঁকেই সমর্থনের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের সর্বোচ্চ ইলেকশন এবং আমি মনে করি এখানে ভোট না দিয়ে ভোট নষ্ট করাটা ঠিক নয়, তাই আমরা প্রণব মুখার্জিকে ভোট দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। দিস ইজ দ্য অনলি অপশন। কোনো উপায় না থাকাতে এক প্রকার বাধ্য হয়েই যে এই সিদ্ধান্ত, তাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আমরা যে খুব মন থেকে মেনে সিদ্ধান্ত নিচ্ছি তা নয়, কিন্তু আমাদের কোনো অপশন নেই। এপিজে কালাম থাকলে তাকে আমাদের ভোট দিতে হতো, কিন্তু তিনি নেই, আমার কোনো অপশন আমার হাতে নেই। এবং তাই যদি ভোট না দিই তাহলেও কিন্তু অ্যাবস্টেন্ট করলেও 50,000 ভোট প্রণব মুখার্জির প্লাস হবে। যদি আমি ভোট দিই 1 লক্ষ ভোট প্লাস হবে। মাইনাস প্লাসে অঙ্কে এটাই বলে, সুতরাং ভোট না দিলেও সেটা প্লাস হবে। মানুষের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে, ডেমোক্রেসির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। জোট রাজনীতির বাধ্যবাধকতা থেকে কাউকে সন্তুষ্ট করার জন্য বা খুব হাসি খুশিভাবে সিদ্ধান্ত নিয়েছি তা নয়। এই সিদ্ধান্ত কঠোর সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে। সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংয়ের ফোনেই কি তাহলে বরফ গলল? উত্তর অধরা থাকলেও দুজনের সঙ্গেই যে নিয়মিত যোগাযোগ ছিল তা এদিন জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, নিশ্চয়ই 2-3 দিন আগেও হয়েছে। সোনিয়াজির সাথেও আমার একটু কথা হয়েছে 2-1 দিনের মধ্যে। কথা মানে ফোনে টোনে হয়েছে। আর প্রধানমন্ত্রীর সাথে আমার আজকেও কথা হয়েছে। আমি সিদ্ধান্তটা জানিয়েছি ওনাকে। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন ছাড়া এক প্রকার কোনো বিকল্পই খোলা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ ইউপিএ জোটে থেকে তার প্রার্থীকে সমর্থন না করলে যেমন জোট ধর্ম না মানার অভিযোগ উঠত তাঁর বিরুদ্ধে, তেমনি কেন্দ্র সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে রাজ্য সরকার চালানোও কঠিন হয়ে পড়ত। অন্যদিকে বিজেপি সমর্থিত প্রার্থী পিএ সাংমাকে সমর্থন করাও মমতার পক্ষে সম্ভব ছিল না, কারণ সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট ব্যাংক দূরে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না সংঘাত এমন পর্যায়ে যাক যাতে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। উল্টো থেকে কংগ্রেস ও নরমে গরমে মমতার সমর্থন আদায়ে ব্যস্ত ছিল। আর শেষ পর্যন্ত প্রণবকেই সমর্থনের সিদ্ধান্ত নিলেন মমতা। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এনডি ও বাম জোটে ফাটল ধরলেও অটুট থেকে গেল ইউপিএ। সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।